তোমরা যাও, সাবধানে। পাখি থাক। তো তুমি স্লিপ করলে, তাও তুমি পড়লে না? কেন? আপনি কি চাইছিলেন যে আমি পড়ে যাই? নো নো, আই ডোন্ট মিন দ্যাট। মানে প্রত্যেকবার এটাই তো হয়, তুমি পড়ে যাও, তারপরে আমি তোমাকে ধরি, তারপরে মোমেন্ট ক্রিয়েট হয়, তারপরে আমরা একে অপরের দিকে তাকিয়েই থাকি। সেই মোমেন্ট না আর ভবিষ্যতে কোনোদিনও হবে না, কারণ পাখি এখন নিজেকে সামলাতে শিখে গেছে। পড়ে যেতে যেতেও সে আর পড়ে না, নিজেকে সামলাতে পারে, নিজের ভারসাম্য নিজেই রাখতে পারে। আর এখন আর অরণ্য সিংহর আগে তার কোনো দরকার নেই, বুঝেছেন? পাখি, কি করতে যাচ্ছিলে তুমি? পাখির দিকে করতে যাচ্ছিলে? আর একটু হলেই তো অরণ্য তোমায় দেখে নিত, তখন তখন তো সব কিছু ডিএন্ড হয়ে যেত। একটা কথা একবার তোমাকে বুঝিয়ে বললে তুমি বুঝতে পারো না? না, এই একদম চোখ রাঙিয়ে কথা বলবে না আমার সাথে, একদম কথা বলবে না। এই যে কথা শোনানোর সুযোগ পাচ্ছ, তাও আমার জন্য, বলে যেও না। আর অরণ্য সিংহ রায়ের কাছে বা ওর পরিবারে তোমার যে স্থান অর্জন করেছো, সেটাও আমার জন্য। সুতরাং বুঝে কথা বলার চেষ্টা করো। বুঝে কাজ তুমি কর। অ্যাটলিস্ট গত কয়েকদিনে তুমি যা যা করেছো, তাতে তো আমার মনে হচ্ছে প্ল্যানটা ভেস্তে দেওয়ার জন্য তুমি একেবারে উঠে পড়ে লেগেছো। আমি না থাকলে তোমার পারপাস সলভ হতো? হতো? হতো না তো। সো ডোন্ট ইউ ডেয়ার ফরগেট দ্যাট। আমি তোমায় এখন কলকাতায় আসতে বারণ করেছিলাম, শুনেছো তুমি সে কথা? সমানে আমাদের লক্ষ্য করে যাচ্ছে, আমাদের ফলো করছো। ফলো করতে করতে গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে, পাখিকে তুলে নিয়ে গেলে, এসব কথা আমি তোমায় বলেছিলাম। আর একটা কথা শোনো তুমি। কি বলছো, পাগল হয়ে গেলে নাকি? আমি ফলো করেছি, আমি দেশের বাড়ি গেছি। না যাও। এই শোনো, এসব পেট বানানো কথা একদম বলো না। আমার তো মনে হচ্ছে তুমি দুঃস্বপ্ন দেখতে শুরু করেছো। হ্যাঁ, একদমই তাই। এই পামেলা, আমি তোমায় 1000 বার ফোনে ট্রাই করেছি, 1000 বার। তুমি আমার ফোন ধরো না। সেই কবে একবার কথা হয়েছিল, তাও তুমি অ্যাজ ইউজুয়াল আমায় শাসিয়েছিলে। যখন তুমি আমায় অ্যাভয়েড করছো দেখে আমি আজ সকালে ফিরে এসেছি। রাইট, আজ সকালে তুমি ফিরেছো। হ্যাঁ, আজ সকালেই তো ফিরবে। আমরাও তো আজ সকালেই ফিরলাম। আমরা যখন কলকাতায় ফিরে এসেছি, তুমি আর ওখানে থেকে কি করবে? আমাকে সন্দেহ করা, আমাকে অবিশ্বাস করা, এছাড়া তোমার আর কোনো কাজ নেই, তাই না? শোনো, তুমি যদি ভাবো যে এই ভুল গল্প ফেদে তুমি বেঁচে যাবে, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। ও, আমি গল্প বলছি তোমার? হ্যাঁ, একদমই তাই। গ্রামের বাড়িতে তুমি যাওনি, তুমি পাখিকে তুলে নিয়ে যাওনি। আমি তোমায় ফোন করিনি, আমি ফোন করলাম বলি তো তুমি পাখিকে ফেরত দিয়ে গেলে। আরে ব্রেসলেটটা কেয়ারলেসের মতো, এই ব্রেসলেটটা পাখির জামার থেকে গেল কি করে? এই শোনো, তোমার এই আষাঢ়ে গল্প না আমি অনেক শুনেছি, দয়া করে আর শুনিও না। অনেক শুনেছি। কি বলছো তুমি? ফোন করেছিলাম? হ্যাঁ, তুমি যদি ফোন করতে তাহলে আমায় এখানে ছুটে আসতে হতো সবার মধ্যে। ফোন করেছি আমি 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 তোমায় ভালো করে বলে দিচ্ছি। শোনো, প্রবলেমটা আসলে কি বলো তো? প্রবলেম না, আমি তোমায় কেন এত এক্সপ্লেন করছি তাই তো বুঝতে পারছি। তুমি 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 আমায় একটা কথা বলো, ওই ছেলেটি যে সবসময় তোমাদের সাথে ঘুরঘুর করছে, অরণ্য সিংহ রায়ের বন্ধু নাকি? তাকে তো আমি চিনি না। কে এসে? আর দিদুন পুরোহিতের সাথে কার বিয়ে নিয়ে কথা বলছিল? আমার আর অরণ্যর বিয়ের কথা বলছিল। আর কার বিয়ের কথা বলবে দিদি? আর আমাদের পক্ষে অরণ্যর সব বন্ধুদের চেনা মোটেই সম্ভব না। ও হ্যাঁ, সেই তুমি যেভাবে ভুল বদলাচ্ছ, তাতে দুদিন পর আমাকেও চিনতে পারবে কিনা সন্দেহ। তবে একটা কথা আমি তোমায় বলে দিই পামেলা, তুমি যদি ভাবো যে অরণ্য সিংহ রায়কে পেয়ে গেছো বলে তুমি এখন গঙ্গার জলে হাত ধুয়ে সতী সাবিত্রী হয়ে যাবে, সেটা কিন্তু আমি বেঁচে থাকতে সম্ভব নয়। আমি তোমার লাইফ হেল্প করে দেবো, আর তার জন্য আমার একটা ফোন যথেষ্ট। রিয়েলি? তোমার মনে হয় না এই একই কাজ আমিও করতে পারি? তোমার বেঁচে থাকার অনেকগুলো প্রমাণ আমি একসঙ্গে সিংহরা ফ্যামিলিতে দিয়ে দিতে পারি। তাই লাইনে থেকে পার্টনারের সঙ্গে গেমটা খেলো। বেলাইন হয়ে গেলে তোমাকে লাইন থেকে সরিয়ে দিতে আমার 2 মিনিটও লাগবে না। ডোন্ট ইউ ফরগেট দ্যাট, ওকে? গেমটা আমি সাজিয়েছিলাম পামেলা, আর খেলার শর্ত ছিল দুটো। অরণ্যকে তুমি পাবে আর বাকিকে আমি। প্রথম শর্তটা পূরণ হয়ে গেছে, এবার দ্বিতীয় শর্তটার কি হলো একটু বলবে? পাখি তোমার হবে, আমি পাখিকে তোমার হাতেই তুলে দেবো, কিন্তু সেটার জন্য রাইট টাইমের জন্য অপেক্ষা করতে হবে আমার। এখন আমি আসছি।
আমাদেরকে একসঙ্গে দেখে নিলে প্রবলেম হতে পারে। উই গেট লস্ট, ওকে? তোমার ওপর আর 100% বিশ্বাস আমি করতে পারছি না বা নিজের লক্ষ্যে পৌঁছে গিয়ে তুমি যে আমাকে ভুলে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। তাই এবার থেকে আমি আমার মতো করে খেলাটা সাজাবো আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। তার মানে তুমি আর কোনোদিনও পড়বে না? না বাবা, আমাকে প্রতিবার ধরতে গিয়ে আপনার কোমরে ব্যথা হয়, আর এবার থেকে তার থেকে পারবেন না। ও, এবার থেকে আপনি তাহলে পড়া শুরু করেছেন। এবার আপনি যখন তখন যেখানে সেখানে পড়ে যাবেন আর আমি আপনাকে ধরবো। কেন পারবে না? আপনি মজা করছেন। আপনি এইভাবে কতক্ষণ মোমেন্ট ধরে রাখবেন? তো আমার হাতে ব্যথা করছে, উঠুন না। আরে এইটুকুতেই তোমার হাতে ব্যথা শুরু হয়ে গেল? আর এতদিন ধরে যে আমি তোমাকে এতবার ধরেছি, এত নতুন নতুন মোমেন্ট ক্রিয়েট করেছি, আর তোমার একবারে এই সমস্ত ক্ষমতা ফুস। দেখুন, আপনি হলেন নায়ক সালমান খান, আমি তো হলাম নায়িকা। এবার নায়কদের কাজ হলো নায়িকাদের বাঁচানো। আচ্ছা, কেউ না সবদি কি আপনি এভাবে মোমেন্টটা ধরে রাখবেন? আপনি উঠবেন না, উঠুন না প্লিজ। আমার খুব হাতে ব্যথা করছে, আমি কিন্তু আপনাকে যে কোনো সময় ছেড়ে দিতে পারি। আমার তো বেশ ভালো লাগছে, তুমি ট্রাই করে দেখো। প্লিজ আপনি উঠুন না প্লিজ। ওকে, টেনে তোলো। জয় মা তারা। ভাগ্যিস ভাগ্যিস সিনেমাতে নায়করাই নায়িকাদের বাঁচায়, আর উল্টোটা হলে সবকটা নায়িকার ঠিক আমার মতো দশা হতো। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার না সবসময় একটু ডিফারেন্ট কিছু পছন্দ। ওই তোমার সিনেমার ভাষায় যেন কি বলে, ওই যারা হাটকে। তাই আমাদের এই লাভ স্টোরিতেও ঠিক উল্টোটাই হোক। আই মিন, তোমার যা ক্ষমতা দেখলাম, আর পাখি সারাদিন তো এত খাও, গায়ে জোর নেই কেন? কে বলেছে আমার গায়ে জোর নেই? হ্যাঁ, মেরে হাতোं में भी बहुत दम है। না হলে আপনাকে 3 মিনিট 25 সেকেন্ড ধরে ধরে রাখতে পারতাম। ইয়া, অফকোর্স, তোমার তো যা ক্ষমতা দেখলাম। চলো চলুন।